ওয়েলকাম টু ডব্লিউবি জবস এন্ড কেরিয়ার নিউজ। ডব্লিউবি জবস এন্ড কেরিয়ার নিউজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট সকলের আগে পাওয়ার জন্য। তো দেরি না করে শুরু করছি আজকের মূল ভিডিও। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি কিন্তু একটি শিক্ষক নিয়োগের শূন্যপদ এবং তার সাথে কিন্তু নন টিচিং বা অশিক্ষক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এ টু জেড এক্সিলেন্স একাডেমি এখানে পরিষ্কার রয়েছে। তো এবং এখানে সেটি কোথায়, সেটি বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুরে অবস্থিত এবং এখানে কিন্তু মোবাইল নাম্বার রয়েছে এইচআর এর, এবং এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটি ভালো করে দেওয়া রয়েছে। এবং এটি প্রকাশ কবে করা হয়েছে? প্রকাশ করা হয়েছে 10/4/2026, মানে 3-4 দিন আগে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টিচিং এবং নন টিচিং রিক্রুটমেন্ট পদে কিন্তু নিয়োগ করা হবে এবং রেসিডেন্সিয়াল পদে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে পরিষ্কার বলা রয়েছে এ টু জেড এক্সিলেন্স একাডেমি ইজ ইনভাইটিং অ্যাপ্লিকেশনস ফর দ্য ফলোইং টিচিং পজিশনস। ঠিক আছে, মানে শিক্ষক নিয়োগের শূন্য পদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া হবে এবং ইন্টারেস্ট ক্যান্ডিডেটস ক্যান দেয়ার সেন্ড বায়োডাটা সিভি বা বায়োডাটা, সেটা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে, এবং এখানে কিন্তু যে নাম্বার দুটি রয়েছে 9051300675 এবং 9733041549, এখানে কিন্তু তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো, বা যদি তোমাদের কোনো বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই নাম্বারে ফোন করে বা কোনোভাবে যোগাযোগ করে কিন্তু তোমরা জেনে নিতে পারবে। ঠিক আছে, তো সাবজেক্ট কোয়ালিফিকেশনে কি সাবজেক্ট এর শূন্যপদ রয়েছে সেই শূন্যপদগুলি আমি একবার দেখে নিচ্ছি। এখানে বেঙ্গলি রয়েছে, বেঙ্গলি বিএ পাস বা এমএ পাস হলেও কিন্তু হবে, গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েটের জন্য কিন্তু শূন্যপদ রয়েছে। এবং হিস্ট্রি কি রয়েছে, হিস্ট্রিতেও কিন্তু একই রকম বিএ পাস বা এমএ পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু এখানে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখছি, এখানে কিন্তু মনে হয় যেটা এইচআর এর পক্ষ থেকে যাদের যেটা সর্বাধিক যোগ্যতা রয়েছে, যদি বিএ পাস থাকে, আবার যদি কেউ এমএ পাস থাকে, তাহলে কিন্তু অগ্রাধিকার এমএ পাসকেই কিন্তু দেওয়াটা হবে। তারপরে আমি চলে যাচ্ছি জিওগ্রাফি এখানেও কিন্তু একই রকম ভাবে বিএ পাস এবং এমএ পাস রয়েছে, এবং ইংলিশেও কিন্তু একই রকম বিএ পাস বা এমএ পাস। তারপরে ম্যাথমেটিক্সেও শূন্যপদ রয়েছে, এখানে বিএসসি বা এমএসসি হলে কিন্তু আবেদন করতে পারবে। তারপরে লাইফ সায়েন্সেও কিন্তু বিএসসি বা এমএসসি হলে আবেদন করতে পারবে, এবং শেষে কিন্তু ফিজিক্যাল সায়েন্স বিএসসি বা এমএসসি হলে আবেদন করতে পারবে। এডিশনাল কোয়ালিফিকেশন অবশ্যই এমএড বা বিএড হতে হবে, এবং এখানে কিন্তু একটি পরিষ্কার কথা এখানে বলেই দিয়েছে, প্রার্থীকে অবশ্যই বিএড পাস করা হতে হবে। ঠিক আছে, কেননা কারণ এটা কিন্তু এইচএস সেকশনের জন্য কিন্তু এইচএস এবং বা মাধ্যমিক সেকশনের জন্য কিন্তু নিয়োগ করা হবে, তাই অবশ্যই কিন্তু বিএড পাস করতে হবে। যার এমএড রয়েছে তারাও কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবে। এরপর যেটা মেইন বিষয়বস্তু, মোড অফ সিলেকশন, কিভাবে শূন্য পদে নিয়োগটি করা হবে, সেটি হলো ডেমো ক্লাস ফলোড বাই ইন্টারভিউ। তো সেটি কিভাবে করা হবে, সেটি যে স্কুলের যে বোর্ড রয়েছে, পরিচালন সমিতি হোক বা প্রিন্সিপাল বা আদার্স যে শিক্ষকরা রয়েছে, তারা কিন্তু একটি তোমাদের ইন্টারভিউ নিবে। সেই ইন্টারভিউ নেওয়ার পরে কিন্তু একটি ডেমো ক্লাসটা কি, সেটা হলো ক্লাসে তোমাদের পড়াতে হবে ছাত্রদের, এবং তারা কিন্তু সেখানে উপস্থিত হয়ে দেখবে তো সেটি তুমি কিরকম ভাবে পড়াতে পারছো, কিভাবে মানে স্টুডেন্টদেরকে তুমি আগ্রহী করতে পারছো পড়াশোনার উপরে, বা কিভাবে তুমি বিষয়টা ভালো করে বুঝিয়ে দিতে পারছো, সেটা কিন্তু ডেমো ক্লাস। তো এই ডেমো ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে যেটা স্যালারি, যেটা মেইন স্যালারি কিন্তু 9,000 থেকে 12,000 টাকা দেওয়া হবে। তো এখানে তোমরা ধরতে পারো এভারেজ প্রায় 10,000 টাকা কিন্তু তোমরা ধরে নিতে পারো। ঠিক আছে, তো 10,000 টাকা কম নয়। যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু চাকরিতে জয়েন করতে পারো বা শূন্য পদের আবেদনে ফর্ম ফিল আপ করতে পারো। যদি তোমাদের হয়ে যায় এই এক্সপিরিয়েন্সটা, তোমরা কিন্তু পরবর্তীতে অন্য কোনো ভালো জবের ক্ষেত্রে বা উঁচু পদ বা উঁচু বেতনের কোনো চাকরির ক্ষেত্রে তোমরা কিন্তু কাজে লাগাতে পারবে। তো তারপরে রয়েছে নোট, টিচার শুড বি অ্যাবল টু টিচ আপ ক্লাস 10। অবশ্যই কিন্তু ক্লাস 10 এর যে ছাত্রছাত্রী রয়েছে বা 10 এর সাবজেক্ট যে রয়েছে, সেই অ্যাবিলিটি বা যোগ্যতাটা কিন্তু থাকতে হবে। তো সকলকেই বলবো, যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই এই যে 2 নাম্বারটি রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের সিভি বা বায়োডাটা দ্রুত জমা করে দাও, এবং পরবর্তীতে যে আপডেট আসে সেই আপডেটের উপর নজর রাখো, এবং তোমাদের কিন্তু স্কুল পক্ষ থেকে কিন্তু যোগাযোগ করা হবে, বা তোমরাও কিন্তু মাঝে মধ্যে যোগাযোগ রাখবে। এবং যদি আমার এখানে এই যে এ টু জেড এক্সিলেন্স সম্পর্কে যদি কোনো আপডেট আসে, অবশ্যই তোমাদেরকে সকলের আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেটের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের খোঁজ সবার আগে পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।